এক কাজ করো, এই সেই মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দাও, ওই গান্ধাক্ত মহিলাকে। দেখে মনে হয় সে গোসল করে না। শোনো, না না, ওকে আমি মারবো না, সুইমিং পুলে গোসল করাবো। আর ওই যে কি ক্যাপ্টেন আশিক আছে না, এই ছেলেটা বিয়ে সাথে করছে কিনা খোঁজ খবর নাও। আমার এক তালতো বোন আমাকে ফোন দিছে, কয় দাদু এই এমন ধৈর্যশীল ছেলেই তো চাই নাকি। দেখেন, বাংলাদেশে ভাই পুরো বাংলাদেশকে শান্ত করে রাখছে সেনাবাহিনী, তারপরও কারোর ভাগ্যে কোনো পুরস্কার জোটে নাই। কিন্তু একটা মহিলাকে শান্ত করার কারণে ক্যাপ্টেন আশিক, স্যালুট টু ইউ বস, যেই পুরস্কারটা পাইছে, আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের সেনাপ্রধানকে। জাস্ট মুসলিম ভাইয়ের বউর একটা কথা আমার খেয়াল হয়ে গেছে, শোনো, একটা রাষ্ট্র চালানো সোজা, একটা সংসার চালানো সোজা না, একটা মহিলারে চালানো সোজা না। হেটার্সরা কয় তুমি এগুলা কি বলো। ঘটনা দেখেন, এই যে একটা মেয়ে কোটা আন্দোলনের সময়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে ভাইরাল হয়েছিল, তার একটা বক্তব্য পুলিশের সময়, ওটার সময় সবাই আমরা তারে বাহবাও দিছিলাম। কিন্তু এই বাহবাতে যে জোশে আইসা সে হুশ খোয়া একটা অনৈতিক ফালতু ইস্যু নিয়া সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের সাথে যে ধরনের বেয়াদবিমূলক কুরুচিপূর্ণ তার বক্তব্য ছিল, পরে তার সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে নানান অ্যাক্টিভিটিস দেখেছেন। এখন দেখি তার আসলে এই ঘটনায় কি পদোন্নতি হলো বা কি পুরস্কার পাইলো বা কি হইল। আসেন, পেশাদারিত্ব এবং ধৈর্যের চরম পরীক্ষা দেওয়ায় সেনা গৌরব যে পদকটা আছে SGP, এইটা অর্জন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত ক্যাপ্টেন আশিক। বয়স বেশি না, ব্লুটুথ বয় বোঝাই যাচ্ছে। আর আজকে দুপুরে আপনার সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনাকে খবর দিয়ে নিয়ে গিয়েছিলেন, সেখানে গেলে তাকে এই সম্মাননা দেওয়া হয়। এই সময় প্রতিকূল পরিস্থিতিও পেশাদারিত্ব বজায় রাখার ক্যাপ্টেন আশিককে ধন্যবাদ এবং সাধুবাদও জানিয়েছেন তিনি। তাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেছেন সেনাপ্রধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা গিয়েছে যে এই মেয়ের এই ফালতু কুরুচিপূর্ণ পক 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 মানে করতেছেই তো করতেছে, সেটাকে যথেষ্ট বিচক্ষণতা, শান্ত ধৈর্যের সহিত পরিস্থিতিটাকে সামাল দিয়েছিলেন আমাদের ক্যাপ্টেন, এবং এর পরপরই তাকে এই পুরস্কারটা দেওয়া হলো। তবে এই মেয়ে সম্পর্কে যতটুকু বোঝা যাচ্ছে, এরা সেই শাহবাগী, মানে একটা জুব্বা ঝুলায়, কপালের মধ্যে দেখবেন টিপ, তারপর দেখলাম সিগারেট খায় সে, তার যে কাপড় চোপড় পোশাক আশাক বোঝাই যায় যে বস্তিতে বসবাস করে। তবে বস্তিতে বসবাস করে বহুত মানুষ ভালো মনের আছে, হয়তো টাকা পয়সার কারণে বা বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে বস্তিতে বসবাস করে। এই ধরনের মেয়েগুলা শিক্ষিত হলেও এরা আসলে মানে কি বলা, যে স্বশিক্ষিত হয় নাই। শিক্ষা অর্জন করছে কিন্তু স্বশিক্ষাটা অর্জন করা নাই। আমি বিশ্বাস করি এদের বাপ মাও এদেরকে আসলে কন্ট্রোল করতে পারে না। এই মেয়েরে যদি থাকো কেউ আর কে কে আছো নাকি কেউ লাভিশ পাওয়ার মহিলা বিয়ার সাথে করবা, এই মেয়েরে ভাই চিন্না রাখে না।